আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত রংধনু এগ্রোর আরেকটি ভিডিওতে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করব এখানে আমি কি কি ফলের গাছ লাগিয়েছি এবং কি ফসল চাষ করেছি। প্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভিডিও দেখে যখন আপনারা লাইক দেন এবং একটা সাবস্ক্রাইব করেন তখন আমাদের অনেক ভালো লাগে, মনে হয় যে আরো ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে আমাদের যে পুরনো টপলেটির পেঁপের বাগান ছিল সেটা এখন পেঁপের দাম কম থাকার কারণে সেরা হচ্ছে না ওরকম, তখন পেঁপেগুলো পেকে গিয়েছে। আর এই পাশে রয়েছে আমার কিছু উন্নত জাতের জি9 সাগর কলার জাত, এটা ভালোই ভর্তি হয়ে গেছে আর সপ্তাহখানেকের মধ্যে এটাকে কেটে ফেলবো। এর পাশেই পুরনো পটলের জাংলাতে আমি লাগিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া, অনেকেই মাটিতে লাগিয়ে দেয়। তো আমার এখানে পটলের জাংলা সাধারণত 2 বছর পর্যন্ত খাওয়া যায়, এর জন্য ভাবলাম এটার উপরে কিছু চাষ করে দিই যাতে এটা জাংলা হিসেবে কাজ করে। এই কলাতে কোনো ভিটামিন না দেওয়ার কারণে কলা সেরকম ভাবে পুষ্টিমান হয়নি এবং দেখতে অনেক খারাপ দেখা যাচ্ছে, কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল। অনেকে এই কলাতে প্রচুর পরিমাণ ভিটামিন দিয়ে কলা দ্রুত বড় করে ফেলে এবং বাজারে বিক্রি করে, তো এটা খাওয়া অনেক ক্ষতিকারক। তো আলহামদুলিল্লাহ এখানে ওষুধ প্রয়োগ না করেও মোটামুটি ভালোই কলা হয়েছে। তো ওই যে এর পাশে অনেক দিন যাবত বৃষ্টি হওয়ার কারণে পটলের জাংলার নিচ দিয়ে অনেক ঘাস হয়ে গেছে, এর জন্য এখানে কয়েকটা কিষান রেখেছি যে এটার জাংলার তল দিয়ে ঘাসগুলোকে পরিষ্কার করার জন্য ওই সাইডে কাজ করতেছে। এর পাশে এক লাইনে কিছু লিচু গাছ লাগিয়ে দিয়েছি, এটার বয়স মোটামুটি 3 বছর হয়েছে এবং 2টা গাছে লিচু ধরেছে এবং একটা গাছে এখনো ধরেনি। এর সাইড দিয়ে লেবু গাছ লাগিয়ে দিয়েছি। এখানে আগে ঘাস চাষ করা হতো, গরুর খাবারের নেপিয়ান যে ঘাসগুলো ওইগুলো চাষ করা হতো, তো এখানে সেগুলো বাদ দিয়ে এখন বাগান রূপে পরিণত হয়েছে। এই কিছু আম গাছ, লেবু গাছ, লিচু গাছ লাগিয়ে এখানে একটা বাগানে পরিণত হয়েছে। তো এবার যাবৎ লিচু গাছে ভালো পরিমাণ ফুল আসবে মনে হচ্ছে, যে পরিমাণ গাছের ডগা ছেড়েছে মনে হচ্ছে যে ভালো পরিমাণ ফুল আসবে। প্রিয় দর্শক, ক্ষেতের পাশে একজন একটা ড্রাগন গাছ লাগিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এত ছোট একটা গাছে ড্রাগন অলরেডি ধরেছিল 2টা। ওই পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ফার্ম, গরুর ফার্ম। আর এর পাশ দিয়ে কিছু কাকরোলের এমনিতে অনেকগুলো গাছ হয়েছে। আর এর পাশে যে কি একটা ফল, এটা আমি নিজেও জানি না এটা কি ফল। তো এটা মনে হচ্ছে খাওয়ার কোনো উপযোগী কোনো ফল, কিন্তু এই ফলগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন ডুমুর ফল, দেখে সেটাই মনে হচ্ছে, কিন্তু এটা আসলে একটা খাওয়ার একটা ফল। তো এখানে কিছু কাজের লোক রাখা হয়েছে, এই জাংলার নিচ দিয়ে অনেক ঘাস হয়েছে বৃষ্টি নামার কারণে, সেটাকে পরিষ্কার করার জন্য। এর পাশে যে পেঁপের বাগানটা ছিল, এটা বর্তমান পেঁপে অনেক ভালোই ধরেছে, কিন্তু বাজারের চাহিদা অনেক কম থাকার কারণে মোটামুটি ছেঁড়া হচ্ছে না, এর জন্য অনেক পেঁপে পড়ে যাচ্ছে। তো আমি একটা ছিঁড়ে নিয়ে ওদেরকে একটা দিলাম, ওরা বললো যে অনেক মিষ্টি। এটা ক্ষেতের পাশ দিয়ে কিছু লেমন গ্রাস লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ হয়েছে। ধানও এরকম সার দিয়ে বানানো যায় না যে পরিমাণ লেমন গ্রাস হয়েছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন কিছু নেপিয়ান ঘাস লাগানো হয়েছিল, সেটাকে কাটা হচ্ছে যে বিকালে গরুর খাবারের জন্য। তো এটা নিয়ে এখন মেশিনে ভাঙানো হবে, তারপরে গরুকে খাবার দেওয়া হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।